স্যার কাকে যাচ্ছেন? আমি এই বাসার গেস্ট, আমি একটু ভিতরে যাব। ও আচ্ছা, যান স্যার, আসেন আসেন ভিতরে আসেন স্যার। 15টা বছর বিদেশ করে 10 কোটি টাকার উপরে পাঠাইছি। যাক, ভাই তো খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে। এবার দুই ভাই মিলে পরিবার নিয়ে শান্তিতে থাকবো। মাশাল্লাহ, কি সুন্দর একটা বাড়ি বানিয়েছে রে। লোকটা চিনলাম না, জানলাম না, ভিতরে ঢুকতে দিলাম। স্যার কি কয় না কয়। ও ভাই ও ভাই ও ভাই, এদিকে আসেন, দাঁড়ান ওখানে দাঁড়ান। আপনি ভিতরে কোনে যাচ্ছেন? বুঝলাম না, আমার বাড়িতে আমি যাব, আপনাকে কৈফিয়ত দিতে হবে? আপনার বাড়ি মানে? এই বাড়ি তো হাজী খন্দকার সাহেবের। হাজী খন্দকার সাহেব আমার বড় ভাই। আপনার বড় ভাই মানে? আমি তো এখানে 10 বছর ধরে চাকরি করছি, কোনোদিন তো আপনার দেখিও নি, নামও শুনিনি। নাম শোনেননি, আজকে শুনলেন, হয়ে গেল। আমি তার ছোট ভাই আকিব, 15 বছর ইটালিতে ছিলাম। 15 বছরে 10 কোটি টাকার উপরে পাঠাইছি। আমার টাকায় এই বাড়িটা বানায়েছে। আর কিছু? না ভাই, ঠিক নেই, আপনি ভিতরে যেয়েন না। হাজী সাহেব বলেছে বাড়ির ভিতরে বাইরের কোনো লোক এলাও না। আপনি ভাই বেরিয়ে যান দয়া করে, তা না হলে আমার চাকরি থাকবে না। বেরোন। ভাই, আমার বাড়িতে আমি যাব, আপনি বাধা দিয়ে আর কে? আরে ভাই, আপনার ভিতরে যাতে নিষেধ করলাম না, আপনি বাইরে যান। আরে আরে ভাই, আপনি বাইরে যান তো, আরে, আপনি তো আমার চাকরি খাবেন। আরে মুশকিল বুঝলাম না, আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। আরে ভাই আপনি বেরোন দিন, বেরোন। আরে ভাই আপনি বেরোন। আরে ভাই আমার চাকরি থাকবে না নে। আরে আমার স্যার নিষেধ করেছে। স্যার, এই স্যার, ছাড়েন। আকিব না? ছাড়েন। আরে ভাই, আরে বাজান, বাজান তুই আইছিস? আরে ভাই, আব্বা, আমার বাজান চলে গেছে, আমার আর চিন্তা নেই। বাজান, বাজান তুই আইছিস? এই দারোয়ান ছাড়ো, তুমি কার বের করে দিচ্ছ? ব্যাক স্যার। কে আপনি জানেন না বড় স্যারের একদম নিষেধ, বাইরের কেউ ভিতরে ঢুকতে পারবে না। সে বাইরের কেউ না, তোমার বড় স্যারের ভাই, আমার বাজান। এই বাইরের কেউ মানে? তুই যে মাটির উপর দাঁড়ায় আছিস, এই মাটি আমার কেনা, এই বাড়ি আমার কষ্টে ঘামে টাকা দিয়ে করা। আব্বা, তোমার তো এই বাড়ির মালিক হওয়ার কথা, কিন্তু কিন্তু তুমি এই বাড়ির মালিক হয়ে রয়েছে কেন? তাহলে শোন বাজান, এদিকে আই। এই দেখ, এই ঘাস বড় হয়েছে দেখতে পাচ্ছিস? জি ভাই। সেই সব পরিষ্কার করে ফেলতে হবে, পারবি নি তো? আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই, সব করে দিবান আমি। তো কয় টাকা দেওয়া লাগবে না তোর? 700 টাকা দিয়ে নেন ভাই। 500 টাকা জন চলছে, 500 টাকা করে নিবি। 50 টাকা যাওয়ার সময় চা খাওয়ার জন্য দিয়ে যাবি। নে কাজ কর, যা ওই জায়গাতে পরিষ্কার করা শুরু কর। আচ্ছা ঠিক আছে ভাই। এই কি হচ্ছে রে? জি স্যার, এই যে কাজ করার জন্যই জন নিয়েছি স্যার। এই বাড়ির মালিক আমি না তুই? জি স্যার, আপনি। জোন নিয়ে আইসিস, তোর জোনের টাকা কিটা দেবে? আপনি স্যার। আমি যেহেতু দেবো তা আমার কাজ শুনিসনি কেন? সরি স্যার। আর আমার আব্বা কোথায়? ওই যে ওই জায়গায় সিঁড়ি মুছছে স্যার। যা এখন এটাকে নিয়ে যা। জি স্যার, এখনই যাচ্ছে। তুই এখন যা, তোর সাথে আমি পরে কথা কবানে, বুঝলি? তুই এখন যা, হ্যাঁ? জলিল কাকা, জলিল কাকা, বড় স্যার ডাকছে, তাড়াতাড়ি চলেন।
স্যার এই যে নিয়ে আইছি। কি বাজান? তুমি কনে থাকো? এই যে ঘাস পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসানো লাগছে। আমি তো ঘর পরিষ্কার করছিলাম। আর বাজান, মাজার ব্যথায় আমি ঠিকমতো কাজ করতে পারছি না, উঠতে বসতেও কষ্ট হচ্ছে। অত নেকামি করা লাগবে না নে। এই বসে থেকে থেকে মাজার ব্যথাটা বাড়িয়েছো, একটু কাজ করলে তো শরীরটাও ভালো থাকে। এই দারোয়ান, আমার কি টাকার ম্যাশিং আছে যে ছাপাবো আর তোদের পিছনে টাকা ঢালবো? না স্যার। আজকের পর থেকে যেন আর একটা জনও যেন বাইরে থেকে না আসে। জি স্যার। সমস্ত কাজ আমার আব্বা করবে। জি স্যার। চাচা যান চাচা। আচ্ছা বাজান, আমি ঘাস পরিষ্কার করে দিবানে। ওই চাচা ওই জায়গায় তো পরিষ্কার করা শুরু করেন, যান। হ্যাঁ, ওই দেখ আবার নতুন করে নাটক শুরু করেছে। কাজের কথা বললে উনার মাথা ঘোরে। এই ধর তোল। চাচা কি হলো? ওঠেন চাচা, ওঠেন চাচা। যা মাথায় পানি ঢাল যা। জি স্যার। ওঠেন চাচা, ওঠেন চাচা। ও ওঠেন, ওঠেন, ওঠেন চাচা। চলেন, চলেন। বসেন, বসেন, এই জায়গায় বসেন। আমি ফ্যানটা ছেড়ে দিচ্ছি, বসেন। না ছেলে না কুলাঙ্গারও কন্দিনী। আল্লাহ, আমার জীবনের কষ্ট কি আর কোনোদিন যাবে না? বাতাস মনে হচ্ছে জোরে আসছে না। চাচা, আপনার ছেলেরাই যে এত বড় লোক, তারপরেও আপনার দিয়ে এত কাজ করায়, আপনার একটু কষ্ট হয় না? কষ্টের কথা আর কি বলবো, কষ্ট পেয়ে পেয়ে এখন আর কষ্ট কিছু মনে হয় না। কষ্ট পেয়েই বা কি হবে, কষ্টই আমার দেখে ভয় পায়। নে খেয়ে নে। আপনার জন্য আমার খুব কষ্ট হয় চাচা, কিন্তু ওই যে আপনার ছেলের জন্য কিছু করতেই পারিনি। আপনার যদি কিছু কই তাহলে তো আমার চাকরিটা চলে যাবে না। আর কষ্ট নিজের ছেলেই যার দেখে না, তার আর দেখবে কিনা? কি ব্যাপার ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। এ আমি কি দেখছি? থাম। তোকে আমি বলেছি না বাড়ির মধ্যে যাকে তাকে ঢুকতে দিবি না। স্টপিট কোথাকার। স্যার আমি নিষেধ করেছি স্যার, তাও জোর করে ঢুকেছে। যাকে তাকে মানে তুমি কি বুঝাতে যাচ্ছ? এ বাড়ি আর তোর নেই রে বাজান, এ বাড়ি তোর ভাইয়ের হয়ে গেছে। আমার নেই মানে? আমি গত 15টা বছর ইটালিতে দিন রাত এক করে লাখ লাখ টাকা পাঠাইছি। আমার নেই মানে? ইটালিতে সর্বমোট 10 কোটি টাকা পাঠাইছি এই বাড়ি করার জন্য। আর এখন তুমি কষ্ট যে এই বাড়ি আমার না। হ্যাঁ এই বাড়ি আমার, এই যে তার ডকুমেন্ট। বাড়ি তো আমার নামে হওয়ার কথা। দেখি ডকুমেন্ট। হ্যাঁ দেখি, এটা তো দেখছি আমার ভাইয়ের নামে। হ্যাঁ দেখলি তো, এবার যা। কি আর করবো বাজান, অনেক কষ্ট করে গড়া নিজের বাড়িটা বিক্রি করে এক ছেলে পাঠালাম বিদেশে। অনেক স্বপ্ন ছিল বয়সকালে একটু সুখী শান্তিতে থাকবো, আমার কপালেরই দোষ। এখন আমি দুটো ভাতের জন্য আরেক ছেলের চাকর।
প্রবাসে আমার কলিংরা বলতো যে কারোর উপরে এভাবে অন্ধবিশ্বাস করিস না। আমি যদি তাদের কথা শুনতাম তাহলে আজকে এই ধরাটা খেতাম না। তারপরও আফসোস নেই, কারণ আমার উপরে বাবা মায়ের দোয়া আছে। এই দেখো আমার হাত, আমার শরীর, এখনো আমি সুস্থ আছি। এইরকম বাড়ি একটা কেন 10টা বানাতে পারবো। যাও, এই বাড়িটা তোমাকে দিয়ে দিলাম, আর তুমি আল্লাহর কাছে হিসাব দিও। আব্বা চলো, এই বেঈমানের বাড়িতে আর 1 মিনিটও না। আসো আব্বা, আসো। চলো আব্বা চলো, বালতি তো আসো। প্রবাসে মানুষ ইনকাম করে প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য, আর সেই প্রিয় মানুষরা যখন বিশ্বাসঘাতকতা করে তখন আর কিছু বলার থাকে না।